জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি হবে আওয়ামী লীগের মতো বলেছেন নাহিদ ইসলাম। অর্থাৎ এনসিপির নেতা নাহিদ ইসলাম সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছে যদি জুলাইয়ের যে সনদ আছে সেটা দিন বাস্তবায়ন না করে। এখন নির্বাচনের আগে কিন্তু যে প্রত্যেকটা যে রাজনৈতিক দল ছিল যারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু একটা প্রতিশ্রুতি দেওয়া ছিল যে সরকারি গঠন হোক না কেন, যেই পাশ করুক না কেন, পরবর্তী জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন করা হবে। কিন্তু সেখানে কিন্তু এনসিপির যে তাদের যে কথা বা তাদের যে অভিযোগ সেটা হচ্ছে বিএনপি সরকার ক্ষমতা যাওয়ার পর এই জুলাই সনদকে তারা ভুলে গেছে এবং জুলাই সনদকে যেন বাস্তবায়ন করব সেই দিকে কিন্তু বিএনপি সরকার এখন হচ্ছে নজর দিচ্ছে না, তারা কিন্তু বংচং করছে এবং এটাকে বাস্তবায়ন করতেছে না। সো এমন অবস্থায় সারজিৎ আলম এসে এই ধরনের একটা মন্তব্য করলো। এখন যদি বিএনপি এই জুলাই সনদ দুদিন বাস্তবায়ন না করে তাহলে বিএনপিরও নাকি পরিণত হবে আওয়ামী লীগের মতো। এখন এই যে উনি যেন এই বক্তব্যটা দিচ্ছে সেটার সাথে আপনি কতটুকু একমত কমেন্ট করে জানান। এখন এই বক্তব্যটা একটু আমরা যদি বিশ্লেষণ করে পাই সেটা হচ্ছে আওয়ামী লীগের মেনলি আওয়ামী লীগের পতন কেন হয়েছিল, কারণ হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কি করছিল, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে আজে বাজে কথা বলছিল, ছাত্রদের একটা যেন যৌক্তিক দাবি সেটা কিন্তু মেনে নিছিল না। এজ এ রিজাল্ট সব ছাত্ররা মাঠে নামছে এবং মাঠে নামার পর সরকারের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং এক পর্যায়ে কিন্তু সরকার বাধ্য হচ্ছে তার যে ক্ষমতাটা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। এটার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। সো অন্যদিকে বিএনপি সরকারের পতন কেন হবে, সারজিৎ আলম বলছে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে। এখন এই জুলাই সনদের সাথে কি ওভারঅল সারা বাংলাদেশে যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টরা কি ইনভলভ, আপনি কি মনে হয় কমেন্ট করে জানান। আরেকটা বিষয় হচ্ছে এই যে জুলাই সনদ যেন আছে সেটা কিন্তু এনসিপি বেশি কথা বলছে। দেখবেন অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেটা নিয়ে কিন্তু বেশি কনসাল্ট না, সবচেয়ে বেশি কনসাল্ট হচ্ছে এনসিপি। কেন? এনসিপি কিন্তু জুলাই অভ্যন্তরের সময় যে সম্মুখ সারির যে নেতাগুলো ছিল বা যে যোদ্ধারা ছিল পরবর্তীতে তারাই একত্রে কিন্তু জুলাই সনদটা কিন্তু বাস্তবায়ন বা জুলাই সনদের দিকে কিন্তু তারা আসছে। সো এখন এনসিপি যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করছে তাহলে এনসিপির যেহেতু একটা হচ্ছে মেসিভ নাম্বার অফ সাধারণ ছাত্র যারা আছে তারা হচ্ছে এনসিপির পক্ষে। সো তারাই কিন্তু চাচ্ছে যে জুলাই সনদ যেটা আছে সেটা বাস্তবায়ন হোক। এখন সারজিৎ আলম যদি এখন একজন রাস্তায় নামে এবং রাস্তায় নেমে যদি ডাক দেয় যে স্টুডেন্ট তোমরা কোথায়, সবাই মাঠে আসো, জুলাই সনদ কেন বাস্তবায়ন করতেছে না সরকার, সেটার বিরুদ্ধে আমরা বিক্ষোভ আন্দোলন শুরু করব। এখন উনি যদি রাজপথে এসে একটা ডাক দেয় তাহলে কতগুলো স্টুডেন্ট আসবে সেটা একটু আপনারা কমেন্ট করে আমাকে জানান। এবং উনি যদি এই প্রসেসটা উনি না, শুধুমাত্র উনি না, এনসিপির যে যত নেতা আছে তারা দুজন সবাই একসাথে এখন বা আপনি চিন্তা করে দেখেন জুলাই অভ্যন্তরে যে নেতাগুলা বা যারা রিট দিছিল তারাই যদি এখন রাজপথে আসার পর যদি বলে যে আওয়ামী লীগ হচ্ছে আমাদের সাথে গাদ্দারি করছে, আমরা কি করছি, আওয়ামী লীগকে হচ্ছে পতন করছি, এখন বিএনপি আমাদের সাথে গাদ্দারি করতেছে, বিএনপি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না, ছাত্ররা স্টুডেন্টরা সবাই আসো আমরা আবার বিক্ষোভ শুরু করব, বিএনপির অবস্থা আমরা হচ্ছে আওয়ামী লীগের মতো করব। সো এরকম যদি তারা ডাক দেয় স্টুডেন্টদেরকে, কতগুলো স্টুডেন্ট এখন মাঠে আসবে সেটা কিন্তু আমার জানা নাই। আপনাদের কিছুদিন জানার থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে তাদের কথায় এখন কি পরিমাণ স্টুডেন্ট বা কারা আন্দোলনটা করবে। এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন রেখে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দলটা আছে সেটার অনেকেই কিন্তু জাতীয় সংসদে আছে, যেমন নাহিদ ইসলাম বলেন, এরকম আরও অনেকেই কিন্তু সংসদে আছে এবং সংসদে দাঁড়িয়ে কিন্তু কথা বলে যে বিরোধী দল হিসাবে। কারণ যেহেতু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং হচ্ছে জামায়াত ইসলাম জোট হয়ে একত্র আছে, তার মানে তারা দুইজন কিন্তু এক রাজনীতির মধ্যে, অর্থাৎ জামায়াত ইসলাম এবং হচ্ছে এনসিপি তারা কিন্তু এক বা বিপক্ষ দল আমরা বলতে পারি। তারাও কিন্তু সংসদে জুলাই যে সনদ আছে সেটার জন্য কিন্তু অনেক কিছুই বলে। সো বিএনপি ক্ষমতা যাওয়ার পর থেকে কিন্তু এনসিপি এই ধরনের কথাবার্তা, শুধুমাত্র সারজিৎ এখন বলছে বিষয়টা এরকম না, এর আগেও কিন্তু এরকম অনেকেই কথাবার্তা বলছে, বাট এখন পর্যন্ত কিন্তু জুলাই যে সনদ আছে সেটা বাস্তবায়ন হয়েছে না। এখন এটা কি আদৌ হবে কি হবে না, আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানিয়ে দেন।